আলোচ্য বিষয় কুম্ভ রাশি এবং লগ্নের জাতক ও জাতিকার জুলাই মাস 2025 অর্থাৎ আগামী মাস কেমন যাবে। দেহভাব বা স্বাস্থ্য জুলাই 2025-এ কেমন থাকবে। বর্তমানে আপনাদের ফার্স্ট হাউসে রাহু এবং চন্দ্রের অবস্থান রয়েছে। রাহু এবং চন্দ্রের এই অবস্থান আপনাদের মধ্যে একটু ইলিউশন তৈরি করবে। দেহভাবে যখন রাহুর অবস্থান রয়েছে তখন রাহু আপনার মস্তিষ্কটাকে অদ্ভুতভাবে একটা কন্ট্রোল করবে। কখনো কখনো প্রচুর স্যাটিসফ্যাকশন এনে দেবে, কখনো কখনো ডিস্যাটিসফ্যাকশন এনে দেবে, কখনো কখনো আপনার মাথা গরম করিয়ে দেবে। এবং সেই মাথা গরম যেটা হবে সেটা কিন্তু উচ্চভাবে হবে, মানে খুব লাউড হয়ে পড়বেন আপনারা। মাথা ব্যথা, ব্যাক পেন, শোল্ডার পেন, স্কিন অ্যালার্জি, স্টমাক রিলেটেড ইস্যু এবং অ্যাঙ্কেল পেন, এই টাইপের যে সমস্যাগুলো রয়েছে, রাহু এবং চন্দ্রের যে অবস্থান রয়েছে আপনাদের ফার্স্ট হাউসে, তার ফলে এই রোগগুলি পরিলক্ষিত হয়। এরপর চলে আসবো বাণীস্থান। শনি বর্তমানে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার সেকেন্ড হাউসে অবস্থান করছেন। বর্তমান আমি বলতে বোঝাচ্ছি এটা কিন্তু জুলাই মাসের প্রেডিকশন, তাই জুলাই মাস হিসেবে কিন্তু আপনারা এটাকে হিসাব করবেন। তাহলে শনি অবস্থান করবে আপনাদের বাণী স্থানে অর্থাৎ সেকেন্ড হাউসে। এই সময় কিন্তু আপনাদের বাণীকে কন্ট্রোল করতে হবে। বাণী কন্ট্রোল না করলে আপনারা কিন্তু একটু বাজে কথা বলে ফেলবেন, হঠাৎ রেগে যাবেন, হঠাৎ ওভার রিয়াক্ট করে ফেলবেন। এমন কিছু কথা আপনি বলে ফেলবেন, সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার কর্মের ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার স্পাউসের সাথে হতে পারে, সেটা আপনার পার্টনারের সাথে হতে পারে। এমন অ্যাগ্রেশন, এমন বাণীস্থানে কন্ট্রোল না করলে আপনারা এমন কিছু উক্তি করে ফেলবেন যেখানে অপোজিট পার্সন যিনি রয়েছেন তিনি হার্ট হবেন। এবং কখনো কখনো কর্মের ক্ষেত্রে যদি বাণী সঠিক না রাখতে পারেন, মাথা যদি গরম করে ফেলেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তাই বাণীস্থানে শনি যেহেতু অবস্থান করছে, শনি কিন্তু বাণীকে ভুল করাবে। সাড়ে সাতির প্রভাব এবং বাণীস্থানে শনির অবস্থানে আপনার কিন্তু বাণীকে ভুল করাবে, কথা আপনি ভুলভাবে বলে ফেলবেন। তাই নিজের বাণীকে অত্যন্ত কন্ট্রোল করবেন, ঝুট ঝামেলা এগুলোকে একটু এড়িয়ে চলবেন। অর্থাৎ দাম্পত্য সম্পর্ক, এই জায়গাটা কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার এই মাসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রেডিকশন রয়েছে। সপ্তম ভাবে মঙ্গল এবং কেতু অবস্থান করছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার। আপনাদের সপ্তম ভাবে মঙ্গল এবং কেতুর অবস্থানের দাম্পত্য সম্পর্ক কিন্তু একদমই সঠিক থাকবে না। দাম্পত্যের ক্ষেত্রে ডিস্যাটিসফ্যাকশন আসবে, ঝামেলা অশান্তি থাকবে, স্পাউসের সাথে মনোমালিন্য হবে। আপনার স্পাউস খুব অ্যাক্টিভ থাকবেন কিন্তু আপনার সাথে সামহাও মেন্টালিটি ম্যাচ করবে না।